এটি হচ্ছে প্রাথমিক লার্নিং কম্বো সেট। ছোট বাচ্চাদেরকে খেলার ছলে পড়ানোর জন্য যখন তারা প্রাথমিক শিক্ষা শিখছে বা তাদের জীবনের প্রথম পড়াশোনা শিখছে, তখন যাতে আপনার বাচ্চাকে খেলার ছলে পড়াতে পারেন, তার জন্য এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি। এখন বিষয় হচ্ছে, এই প্রাথমিক লার্নিং কম্বো সেটের মাধ্যমে আপনি কী বেনিফিটেড হতে পারেন। একজন ছোট বাচ্চাকে যদি আপনি খেলার ছলে ছোট থেকে পড়ান, তাহলে তার কিন্তু ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি ভালো ধারণা তৈরি হবে। ছোটোবেলা তার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের পড়াশোনার প্রতি অনীহা কাজ করে, দেখলেই পড়াশোনা ভয় লাগে। এটা কিন্তু কেটে যাবে, ছোট থেকে তার পড়াশোনার প্রতি একটা অন্যরকম ভালো ধারণা তৈরি হবে। এরপরে হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে আপনি যা শেখাবেন সে কিন্তু তাই শিখবে। সো খেলার ছলে যখন সে পড়বে, তার কাছে কিন্তু পড়াশোনা অন্যরকম ইন্টারেস্টিং লাগবে, তার কিন্তু আগ্রহ বেড়ে যাবে। এরপরে হচ্ছে পড়াশোনা তার কাছে আকর্ষণীয় লাগবে। খেলার ছলে পড়লে বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে খেলাধুলা। সো খেলার ছলে যখন পড়বে, তার কাছে পড়াশোনাটা অত্যন্ত আকর্ষণীয় লাগবে। এরপরে হচ্ছে শিক্ষণীয় খেলনা দিয়ে খেললে বাচ্চাদের কিন্তু তার যে আইডিয়া, তার যে বুদ্ধিমত্তা, এটা কিন্তু বেড়ে যাবে। কারণ শিক্ষণীয় জিনিস দিয়ে খেললে নর্মালি কিন্তু বাচ্চাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক যে ইন্টারেস্টিং যে বিষয়, তার যে চিন্তা ক্ষমতা, তার যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এরপর হচ্ছে শিক্ষণীয় খেলনার মাধ্যমে বা খেলার ছলে যদি আপনার বাচ্চাকে পড়ান, সে অন্য বাচ্চাদের তুলনায় এগিয়ে থাকবে, বুদ্ধিমত্তার দিক দিয়ে বা সব কিছুর দিক দিয়ে এগিয়ে থাকবে। এরপরে হচ্ছে আপনাকে গুড প্যারেন্টস বলবে। অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে খেলনা দিলে কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায়। আপনি একজন বাচ্চাকে সবচাইতে খুশি দেখবেন যদি তাকে কেউ খেলনা দেয়, তাহলে দেখবেন সবচেয়ে বেশি খুশি হয়। সো আপনি যখন খেলার ছলে তাকে পড়াবেন, তাহলে তো সে আরও বেশি খুশি হবে, তখন সে কিন্তু আপনার প্রতি খুবই মুগ্ধ হবে। এরপরে হচ্ছে সে নিত্য নতুন জিনিস শিখতে পারবে। একজন বাচ্চা কিন্তু যখন খেলার ছলে আপনি পড়াবেন, সে বিভিন্ন খেলনা দিয়ে খেলছে, বিভিন্ন জিনিস জানতে পারছে, তাহলে সে নিত্য নতুন এরকম জিনিস শিখতে পারলো। এরপরে হচ্ছে বাচ্চাদের যে পড়তে না চাওয়া, ছোটো বাচ্চারা যদি পড়তে না চায়, তাহলে বাবা মারা অনেক হতাশ হয়ে পড়েন, অতিষ্ঠ হয়ে পড়েন। সো এই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ পড়াশোনার যদি সে খেলার ছলে শিখতে পারে, সে পড়াশোনা খেলার ছলে শিখলে তার কাছে এটা আনন্দদায়ক লাগবে, বিরক্ত লাগবে না, পড়ার প্রতি আগ্রহী হবে। এবং দিন শেষে আপনি যে তাকে নিয়ে বিরক্ত হতেন, এটা কিন্তু হতে হবে না। সো চলেন এটার ভিতরে কী আছে, এই প্রাথমিক লার্নিং কর্মসূচিতে কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং কোন সংখ্যা কোথায় বসবে সেগুলো বুঝতে পারবে। আপনি বলে দিবেন যে 2 কোথায় বসবে বসাও, 3 কোথায় বসবে বসাও। এভাবে করলে সে সুন্দরভাবে বসাতে পারবে। আপনি না হয় শুরুতে একবার দেখিয়ে দিবেন যে কীভাবে বসাতে হয়, এরপর সে নিজে মিলাতে পারবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট প্রয়োজন হয়। সো আপনি এই সিলেটটি দিতে পারেন, এটি দ্বারা বাচ্চারা লেখালেখি করতে পারবে। সিলেটে কলম দেওয়া আছে, কলম দিয়ে লিখতে পারবে, আবার কলমের পিছন দিয়ে আবার মুছতেও পারবে। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট বই আছে, যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে পড়তে পারবে। অনেকগুলো টপিক আছে, যেমন সরা ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। সবগুলো টপিক সুন্দর করে সাজানো, যেগুলো তাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে। প্রতিটা টপিক এমনভাবে সাজানো যাতে বাচ্চাদের কাছে এটা বোরিং না লাগে, বোরিং ফিল না হয়, যাতে তার কাছে মনে হয় যে সে নিত্য নতুন জিনিস শিখতে পারছে। এইভাবে করেই সবগুলোকে এখানে আর্ট করা হয়েছে। এখানে যে মজার ছড়াটি আছে, সে যখন মজার ছড়া শিখে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে, তার মুখে এত সুন্দর মজার ছড়া শুনে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটি কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তার যে চিন্তা শক্তি, ক্রিয়েটিভ ক্ষমতা, এটা কিন্তু বেড়ে যাবে। কারণ এখানে সে একটু ট্রাই করলেই পারবে না, কয়েকবার চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এরপরে সর্বশেষ আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সিত চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে মজা হিসেবে চকলেটগুলো দিতে পারেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে, আপনি চকলেট দিয়ে দেন, সুন্দরভাবে যদি ওগুলোতে খেলে চকলেট দিয়ে দেন, এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চার জন্য এগুলো নিতে চান, আপনার বাচ্চাকে এগুলো দ্বারা প্রাথমিক শিক্ষাটা একটু আনন্দের সহিত দিতে চান, তাহলে নিতে পারেন। এগুলো আপনার বাচ্চার জন্য নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।